তো প্রত্যেককে জানাবো হ্যাপি নিউ ইয়ার। আশা করা যায় 2026টা আমাদের জন্য ভালো কাটা উচিত। যেটা কালকে ভিডিওতে বলেছিলাম যে এতটা খারাপ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা হয়তো ডিজার্ভ করে না। একটা কমপ্লিট ইকোসিস্টেম ফেলিওর আমাদের জন্য একদমই অপেক্ষা করে ছিল না। অন্ততপক্ষে যেইভাবে আমরা প্যাশনেটলি ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করে গেছি এটা রেগুলার বেসিস। আজকে ছিল ডেডলাইন ডে এবং সেই ডেডলাইন ডেতে আইএফএফের তরফ থেকে চিঠি পাঠিয়ে সমস্ত আইএসএল ক্লাব এক্সেপ্ট জামশেদপুর এফসি, বাকি 13টা আইএসএল ক্লাবকে ইনক্লুডিং ইন্টারকাশি, এই 13টা আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল যে তোমরা 1 জানুয়ারির মধ্যে তোমাদের কনফার্মেশন জমা দাও যে তোমরা আইএসএল খেলবে কি আইএসএল খেলবে না। জামশেদপুর এফসি তারা প্রথম ক্লাব ছিল, এর আগে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের দিনকেই তারা অফিসিয়ালি তাদের স্ট্যান্ড পয়েন্টকে ক্লিয়ার করে দিয়েছিল যে যাই সিচুয়েশন হোক না কেন, যেমনই পরিস্থিতি থাকুক না কেন, ফর দ্য সেক অফ ফুটবল, ফর দ্য সেক অফ ক্লাবস, ফর দ্য সেক অফ দ্য ইকোসিস্টেম অফ ইন্ডিয়ান ফুটবল, জামশেদপুর এফসি তারা ইন্ডিয়ান সুপার লিগে পার্টিসিপেট করবে, যেমন মোডেই, যেমনভাবে, যেরকম ফিনান্সিয়াল সিচুয়েশনেই আইএসএল হোক না কেন। এবং এটা আমরা আগেই জানতাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যখন আশিস নেগি, কেল নামের আশিস নেগি, তাকে জিজ্ঞাসা করা হয় কোনো একজন ফ্যানের তরফ থেকে যে জামশেদপুরের এই স্ট্যান্ড পয়েন্ট কেন, কেন তারা একমাত্র ক্লাব হিসাবে এখনও অবধি তাদের অফিসিয়াল স্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা খেলবো যাই হয়ে যাক না কেন, রিজনটা কি? আশিস নেগি যেটা জানাচ্ছে যে খুব পরিষ্কার ব্যাপার, টাটা ট্রাস্ট যারা জামশেদপুর এফসিকে চালায়, টাটা ফুটবল একাডেমি চালায়, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি পার্টিসিপেট না করো ইন্ডিয়ান সুপার লিগে তাহলে সমস্ত ধরনের ফুটবল অপারেশনস পারপাসে যা কিছু খরচাপাতি সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো এখানে টাটা বা টাটা ট্রাস্টের যে ভূমিকা, আমরা জানি অলওয়েজ ইন্ডিয়ান স্পোর্টসের ক্ষেত্রে তাদের একটা অগ্রগণ্য ভূমিকা থাকে। তারা চাইলে কিন্তু এই জায়গাতে বাকি 13টা আইএসএল ক্লাবের সাথে সমান জায়গাতে থাকতে পারতো, যে অন্ততপক্ষে আমরা ক্ল্যারিটি না পেলে আমরা কনফার্মেশন দিতে পারছি না। তা বলে কি তাদের ক্ল্যারিটি দরকার নেই? ডেফিনেটলি দরকার রয়েছে। কিন্তু আমরা জানি যে কোনো সিচুয়েশনে টাটা ঠিক যতটা আগে এগিয়ে আসে যে কোনো পরিস্থিতিতে, অন্য কোনো কোম্পানিজ তারা কিন্তু আসার ক্ষেত্রে দুবার ভাবে। তো ন্যাচারালি এটা টাটার একটা হিস্টোরিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থাকে যে কোনো ইস্যুতে, মানে দেশের ব্যাপারে টাটা, আমি পার্সোনালি বলবো, মানে এখানে কেউ আমাকে বলতে পারে যে আমি বায়াসড কারোর প্রতি, এরকম ব্যাপার না। আমি টাটাতে চাকরিও করি না, আমার ফ্যামিলির সাথেও টাটার কোনো রকম সম্পর্ক নেই, বাট যেটা সত্যি সেটা সত্যি মানতে আমাদের কোথাও কিন্তু অসুবিধা নেই। যে টাটার যে স্ট্যান্ড পয়েন্ট থাকে যে কোনো কিছুর স্বার্থে, বিশেষ করে দেশের কোনো কিছুর স্বার্থে, সেটা কিন্তু অন্যদের থেকে অনেক বেটার এবং অন্যদের থেকে অনেক আগেই আসে। তো এটা হচ্ছে মেন রিজন যেটা আশিস নেগি জানিয়েছে, যে এই কারণেই কিন্তু জামশেদপুর এফসি তারা খেলতে রাজি হয়েছে। এবং বাকি যে 13টা আইএসএল ক্লাব তারা আজকে জয়েন্ট লেটার পাঠিয়েছে এআইএফএফকে, সেখানে পরিষ্কারভাবে তারা কিছু বিষয় এখনও অবধি ক্ল্যারিটি নেই বলেই তারা কনফার্মেশন জানাতে পারছে না, একযোগে জানিয়েছে। মানে পরিষ্কার ব্যাপার যে আইএসএলের আপাতত যা সিচুয়েশন, সেখানে 14টা আইএসএল ক্লাবের মধ্যে একটা ক্লাব শুধুমাত্র তারা কনফার্মেশন জানিয়েছে যে আমরা খেলবো, মানে একদিকে হচ্ছে একটা ক্লাব আর একদিকে হচ্ছে 13টা ক্লাব। তারা জানিয়েছে যে আমরা খেলতে পারি বা আমরা খেলবো, প্রবলেম নেই, কোথাও কোনো রকম সমস্যা নেই, কিন্তু যে বিষয়গুলো না মিটলে কোথাও খেলাটা একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যাবে, সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হওয়া দরকার রয়েছে। কি কি না, ডেফিনেটলি যে ফিনান্সিয়াল বার্ডেন্স রয়েছে সেটা আরও এক্সট্রা আসবে কি না, কারণ যদি কমার্শিয়াল পার্টনার না আসে, যদি ব্রডকাস্টার না আসে, তাহলে কি এই পুরো দায়িত্ব এআইএফএফ তারা নেবে? আর যদি এআইএফএফ না নেয় তাহলে ক্লাবের ওপরে কতটা পার্সেন্টেজ তারা চাপাবে জানতে চেয়েছে। তারা এখানে বলেছে যে যদি এক্সট্রা ফিনান্সিয়াল বার্ডেন নিতে হয়, যদি এক্সট্রা ফিনান্সিয়াল প্রেশার নিতে হয়, তাহলে পার্টিসিপেশন ফি হিসাবে যে টাকাটা চাওয়া হয়েছে সেটা যেন 2025-26 সিজনের জন্য ওয়েভ করা হয়, সেটা যেন না নেওয়া হয়। এবং তার থেকেও বড় কথা যে বারবার করে লং টার্মের যে রোড ম্যাপটা রয়েছে, সেই লং টার্মের রোড ম্যাপ ক্লিয়ার না করে এই সিজন শুরু করা বা এই সিজনটাকে ওই নমনম করে চালানো, সেটারও যুক্তি এই ক্লাবগুলো খুঁজে পায়নি। তারা বারবার করে চেয়েছে যে একটা লং টার্মের প্রপার রোড ম্যাপ এবং অন্ততপক্ষে সাস্টেনেবিলিটির একটা রোড ম্যাপ সেটা যেন এআইএফএফ তৈরি করে। তো একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে আমরা জানি 20 বছরের, বাট সেটা খুব একটা জাস্টিফাইড নয় ক্লাবগুলোর যে ডিমান্ডস রয়েছে অন্ততপক্ষে ফুটবলের স্বার্থে। এবার এখানে কিছু ক্লাবের
পয়েন্ট অফ ভিউ থাকবে, যেমন ওড়িশা এফসি, তার আগেই কথা বলেছি, আপাতত প্রায় বলা চলে যে অপারেশনস বন্ধের মুখে। মোহামেডান স্পোর্টিং, তাদের একটা ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারাও নাকি জানিয়েছে লটস অফ ফিনান্সিয়াল প্রবলেমস তাদের রয়েছে, এক্সট্রা চাপ তারা নিতে পারবে না। বেঙ্গালুরু এফসি, তারা তাদের ট্রেনিং বন্ধ করেছে। মুম্বাই সিটি এফসি থেকে সিটি ফুটবল গ্রুপ বেরিয়ে চলে গেছে। হায়দ্রাবাদ এফসি রিলোকেট হয়ে এসসি দিল্লি হয়েছে, তারাও আস্তে আস্তে তৈরি করছে, তাদেরও কিন্তু পুরো সেট আপ এই মুহূর্তে রেডি না। এবং ইস্ট বেঙ্গল, তারাও কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে লং টার্মের রোডম্যাপ না হলে আমরা কিন্তু লিগে থাকবো কি না সেটা পরবর্তী প্রশ্নের জায়গাতে থাকবে। কিন্তু ক্লাব সবাই মিলে লিগ চালাবে এই মতে ইস্টবেঙ্গল রাজি ছিল না। আবার তখন ইস্টবেঙ্গল একদিকেই ছিল শুধুমাত্র, বাকি 13টা আইএসএল ক্লাব আবার ছিল একদিকে, যে ঠিক আছে ক্লাবরা মিলে আইএসএল চালাক, প্রবলেম কিছু নেই। ইস্টবেঙ্গল বারবার করে চেয়েছিল যে এআইএফএফই এই লিগের সর্বাধিনায়ক হবে এবং তাদের হাতেই সমস্ত কিছু দায়িত্ব থাকবে। কিন্তু লং টার্মের যদি সলিউশন না থাকে বা সাস্টেনেবিলিটির যদি প্রপার রোড ম্যাপ না থাকে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের থাকা না থাকা নিয়েও প্রশ্ন অবশ্যই উঠবে। কিন্তু কিছু ক্লাবস রয়েছে, দে আর রেডি টু প্লে। কিন্তু ওই যে বললাম যে এই লং টার্মের সলিউশন বা যে ফিনান্সিয়াল প্রবলেমসগুলো রয়েছে তার সলিউশন না হলে তারাও রাজি হতে পারবে না। যেমন মোহনবাগান রয়েছে, যেমন পাঞ্জাব রয়েছে, যেমন কেরালা রয়েছে, চেন্নাই রয়েছে, গোয়া রয়েছে, এই ক্লাবগুলো রয়েছে। তো ডেফিনেটলি আমার মনে হয় যে এটা এত ইজিলি কিন্তু হবে না। আজকে আমরা দেখছি যে 1 জানুয়ারি, এবং বারবার করে এএফএফ বলেছে আমরা 5 ফেব্রুয়ারির মধ্যে লিগ স্টার্ট করতে চাই। তো আমাদের হাতে আর 1 মাস সময় রয়েছে, এবং এই 1 মাস সময়ের মধ্যে পুরোটা রেডি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বহু ক্লাব থেকে বিদেশি প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে। তো একটা কম্পিটিটিভ স্কোয়াড তৈরি করার জন্য এই জানুয়ারি মাসের উইন্ডো কাজে লাগিয়ে, মানে অন্তত পক্ষে জানুয়ারিতে যে সমস্ত ফ্রি প্লেয়ার, বিভিন্ন ক্লাব থেকে আসা প্লেয়ারদের পাওয়া যাবে, তাদেরকে নিয়ে সবাই একটা টিম তৈরি করতে চাইবে। এবং যদি ফেব্রুয়ারি 5 তারিখ থেকে শুরু হয়, তো জানুয়ারির পরে তো আর কেউ টিম তৈরি করে মাঠে নামবে না। তো যাদের যতটুকু খামতি রয়েছে তারা সেটা করতে চাইবে। সো কোথাও টাইম কিন্তু কিল হয়ে যাচ্ছে, মানে যেটা এআইএফএফ এর টার্গেট রয়েছে শুরু করার, সেটা না হলে তো সময় পড়ে রয়েছে, কিন্তু তার জন্য লিগ খুব ছোট হয়ে যাবে। এটা গেল আরও একটা ব্যাপার। নেক্সট ব্যাপার, অবশ্যই আমরা দেখেছি আজকে অফিসিয়ালি কেরালা ব্লাস্টার্স তারা পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আদ্রিয়ান লুনা, টিমের ক্যাপ্টেন, কেরালা ব্লাস্টার্স ছেড়েছে এবং শর্ট টার্ম লোনে কিন্তু খুব কাছাকাছি একটা দেশে সে লোন স্পেলটা কাটাতে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কী ধারা এখন অবধি জানা যায়নি। অনেকে অনেক রকম বলছে, কেউ বলছে ইন্দোনেশিয়া, কেউ বলছে থাইল্যান্ড, কেউ বলছে মালয়েশিয়া, কেউ বলছেন অস্ট্রেলিয়া, আবার কেউ বলছে বাংলাদেশে চলে যাচ্ছে। আমি জানি না, কোথাও এটা রিভিলড হয়নি। তো যেখানে যাচ্ছে খুব খুব লং ডিস্টেন্সে কোথাও যাচ্ছে না। আর অসুবিধার কিছু নেই, যেহেতু ওর সাথে লং টার্মে কন্ট্রাক্ট রয়েছে, তো ওকে লোনে কেরালা ছেড়েছে। তো অবশ্যই আবারও ইন্ডিয়ান ফুটবল স্টেবল হলে লুনা ফিরে আসবে। লুনার মতো একজন ম্যাজিশিয়ানকে আমরা ডেফিনেটলি আইএসএল হলে মিস করব, যদি আইএসএল হয় মিস করব ডেফিনেটলি। কিন্তু এটা বোধহয় না সময়েরই দাবি ছিল যে ধীরে ধীরে এবার স্টার প্লেয়াররা আইএসএল ছাড়তে শুরু করবে। কেউই রিস্ক নিতে চাইবে না ভাই, মানে এটা এটা খুব বেসিক একটা ব্যাপার। মানে এখানে কেউ হয়তো এসে মানে কোথাও না কোথাও কেউ এড়ে তর্ক করতে পারে, বাট দিস ইজ ভেরি মাচ ট্রু ফ্যাক্ট। কোনো কোনো ক্লাবের কোনো বড় প্লেয়ারই, ভালো প্লেয়ার বা যার কাছে সুযোগ রয়েছে, সে কিন্তু সেই সুযোগটা নষ্ট করতে চাইবে না। আদ্রিয়ান লুনা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। সো আপাতত এই সিচুয়েশনে পুরো পুরো বিষয়টা আটকে রয়েছে। এবার দেখা যাক কবে এটার সলিউশন বেরিয়ে আসে, কবে সব কিছু শর্ট আউট হয়, এবং কবে মোটামুটি লাস্ট মিটিং হয়ে পুরো পুরো বিষয়টা ক্লিয়ার হয় যে হ্যাঁ এই ডেট থেকে আইএসএল শুরু হবে, এই এই মোডে হবে। মাঝখানে আবার শোনা যাচ্ছিল, মানে কাল পরশু করেই শোনা যাচ্ছিল যে আরও একটা মত উঠে এসেছে যে গোয়াতেই পুরোটা হোক, এবং সেখানেই পুরো পুরো লিগটাকে কমপ্লিট করা হোক। তাতে কোথাও যারা ব্রডকাস্টার হবে তাদের জন্য সুবিধা হবে, লজিস্টিক্সে ক্লাবগুলোর আরও সুবিধা হয়ে যাবে যে একটা একটা ভেন্যুতেই পুরো লিগের একদম শুরু থেকে শেষ অবধি করা। এবং এইসব বহু কিছু শোনা যাচ্ছে, মানে সিরিয়াসলি বলছি, কোথাও আমরা না পাজলড হয়ে যাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যা রিপোর্টস দেখছি, যা কিছু বিভিন্ন সবাই বলছে, যা আপাতত মিটিংয়ের বহর দেখতে পাচ্ছি, আমরা কোথাও ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা পাজলড হয়ে যাচ্ছি যে আদৌ আমরা ফুটবলটা দেখতে পাবো কি না, নিজের নিজের পছন্দের টিমের হয়ে আমরা গলা ফাটাতে পারবো কি না, তাদের ভালো খেলার, তাদের চ্যাম্পিয়ন হওয়ার, তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার আমরা কোথাও উইটনেস হতে পারবো কি না। অনেক কিছু প্রশ্নের সামনে আপাতত পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। সো দেখা যাক কবে এর আসল ফয়সালা বা এর কোথাও একটা এন্ড হয়।
সেটার অপেক্ষাতে আমরা সবাই রয়েছি। তোমাদের কি মতামত অবশ্যই বছরের প্রথম দিনকে এই ধরনের এত আপডেটস পেয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।